তো অ্যাবসলিউট ভ্যালু অফ রোম্যান্স সিরিজের লাস্ট এপিসোডের শুরুতে দেখি ইউজুর ড্রেস পছন্দ করছে, অন্যদিকে গোয়া ভিডিও কলে তাকে জিজ্ঞাসা করে সত্যি উশু স্যার এমন বলেছে? ইউজু বলে হ্যাঁ, তাই তো আমি আমার প্রথম ডেটে যাওয়ার জন্য এত খুশি। তারপর সে খুব মনোযোগ দিয়ে ড্রেস পছন্দ করতে থাকে, কি পরা উচিত এইটাই বারবার ভাবতে থাকে। হঠাৎ এই সময় তার মনে পড়ে উশু স্যার আসলে কি বলেছিলেন। ইউজুর কনফেশন শোনার পর উশু স্যার শুধু জিজ্ঞাসা করেছিলেন শনিবার তোমার কোনো পরিকল্পনা আছে? আর শুধু এই কথাটাই বারবার মনে করে ইউজু আরো বেশি খুশি হতে থাকে। সে ভাবে কি এমন কথা আছে যা উনি আমার সাথে একান্তই দেখা করে বলতে চান। এই ভেবেই সে ভীষণ উত্তেজিত হয়ে পড়ে। এরপর সে প্রতিটা দিন গুনতে শুরু করে কবে শনিবার আসবে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে উশু স্যারের মনের কথা জানার জন্য। অবশেষে শনিবার চলে আসে। সেদিন রাতে উত্তেজনায় সে ঠিকমতো ঘুমাতেই পারেনি। তো যাই হোক, তারপর সুন্দরভাবে রেডি হয়ে সে রেস্টুরেন্টে পৌঁছে যায়। পরে ওয়েটার জিজ্ঞাসা করে আপনার রিজার্ভেশন কোন নামে? ইউজু বলে উশু নামে হওয়ার কথা, কিন্তু ওয়েটার জানায় সেই নামে কোনো রিজার্ভেশন নাই। তখন ইউজু বলে তাহলে হয়তো ইউজু নামে আছে, কিন্তু এই নামেও কিছু পাওয়া যায় না। তখন সে একটু অবাক হয়ে যায়। শেষে ওয়েটারের কাছে দুইজনের জন্য একটি টেবিল চাই। এরপর দেখা যায় ইউজু ধৈর্য ধরে বসে উশুর জন্য অপেক্ষা করছে। একই সাথে সে গোয়ার সাথে মেসেজে কথাও বলছে। ইউজু বলে আমার খুব নার্ভাস লাগছে, বুঝতে পারছি না প্রথম ডেটে কি অর্ডার করব। তখন গোয়া বলে যাই হোক না কেন গ্রিন সস আর পাস্তা অর্ডার করবি, আর একদমই নার্ভাস হবি না, না হলে প্রথম ইমপ্রেশন খারাপ হবে। আর তাছাড়া তুই এখন আর ছোট নেই, এখন বড় হয়ে গেছিস। ইউজু তার কথা মেনে নেয়, কিন্তু ঠিক তখনই সেখানে আরেকজন আসে। ইউজু তাকিয়ে দেখে সে আর কেউ নয়, হাসু। আর অবাক করার বিষয় হলো উশু স্যার তাকেও ডেকেছে। আর হাসুরও ধারণা ছিল উশু স্যার তাকে ডেটে আমন্ত্রণ করেছেন, কিন্তু মুহূর্তের মধ্যেই দুজনের স্বপ্ন ভেঙে যায়। তখন হাসু বলে মনে হয় স্যার আমাদের দুজনকে এখানে বন্ধুত্ব করানোর জন্য ডেকেছেন। ইউজু বলে হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। এরপর দুইজন ভাঙা মন নিয়ে চুপচাপ পানি খেতে থাকে। ঠিক তখনই উশু স্যার এসে উপস্থিত হন। তিনি বলেন কি ব্যাপার, তোমরা তো সময়ের আগেই চলে এসেছো। এরপর উশু ওয়েটারকে বলেন এক্সট্রা ক্লাস নামে 10 জনের জন্য রিজার্ভেশন করা আছে। তারপর মুহূর্তের মধ্যেই বাকি স্টুডেন্টরাও সেখানে আসতে শুরু করে। আর এটা দেখে ইউজু আর হাসুর মন আরো খারাপ হয়ে যায়, কারণ তারা যা ভেবেছিল বাস্তবে তার কিছুই হয়নি। এরপর সবাই মিলে আনন্দ করতে থাকে। উশু স্যার সবার প্রশংসা করে বলেন তোমরা সবাই এক্সট্রা ক্লাসে অনেক পরিশ্রম করেছো, তাই এই পার্টি সেই পরিশ্রমের আনন্দ উদযাপনের জন্য। ঠিক তখনই এদিকে এক ছাত্রী ইউজু আর হাসুকে জিজ্ঞাসা করে তোমরা আজ এত সাজুগুজু করে এসেছো কেন? তবে দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এই কথা শুনে দুজন শুধু বিব্রত হেসে দেয়, কারণ তারা আর কি বলবে সেটা নিজেরাও জানে না। অন্যদিকে গোয়া মেসেজ করে জিজ্ঞাসা করে ডেট কেমন চলছে, একটা ছবি পাঠাতো। তখন ইউজু সবাইকে নিয়ে একটা গ্রুপ ছবি তোলার প্রস্তাব দেয় এবং সুন্দর একটা ছবিও ওঠায়। এরপর সিন কাট হয়। দেখা যায় উশু ঘুমিয়েছিল, কিন্তু হঠাৎ ফোনের অ্যালার্মে জেগে যায়। কিন্তু সে যখন চশমা পরে তখন সে কিছু পরিবর্তন লক্ষ্য করে, কারণ ঠিক সেই সময় হঠাৎ উশু স্যারের চোখে সমস্যা শুরু হয়। সে খেয়াল করলো চশমা পরেও সে তার নিজের চোখে কিছুই দেখতে পাচ্ছে না। এতে সে ভীষণ ঘাবড়ে যান। সে দ্রুত ডংজুকে ডেকে বলেন আমাকে হাসপাতালে নিয়ে চলো, আমি কিছুই দেখতে পাচ্ছি না। আর ডংজু হতবাক হয়ে যায়। সে দ্রুত অন্যদেরকেও বিষয়টা জানায়। তারপর সবাই মিলে উশু স্যারকে হাসপাতালে নিয়ে যায়। পরে তার চশমা বদলানোর পরেও তিনি বারবার বলতে থাকেন আমি কিছুই দেখতে পাচ্ছি না। এরপর শেষ পর্যন্ত ডাক্তার পরীক্ষা করে জানান তার ডান চোখের কর্নিয়ার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, ফলে সেই চোখে প্রায় তিনি কিছুই দেখতে পাচ্ছেন না। একথা শুনে দাজু রেগে যায়। সে উশু স্যারকে বকতে শুরু করে দেখলে আমি কতবার বলেছিলাম চোখের উপরে এত চাপ দিও না, তুমি কখনোই আমার কথা শোনোনি। তখন সবাই দাজুকে শান্ত করার চেষ্টা করে। তারপর তারা উশুকে জিজ্ঞাসা করে অপারেশনের পর তুমি ঠিক হয়ে যাবে তো? উশু স্যার পুরো বিষয়টা খুলে বলেন। তিনি জানান বড় ধরনের অপারেশন করতে হবে, কিন্তু ডাক্তার এটাও বলেছেন যে তার চোখের অবস্থা এতটাই খারাপ যে সম্পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম, 50-50। আর এটা ছিল সত্যি আমাদের সবার জন্য খারাপ খবর। তাই উশু স্যার সবাইকে বলেন এখন আমাকে বাড়ি নিয়ে চলো, কিছুক্ষণ পর আবার হাসপাতালে ভর্তি হতে হবে। তো পরদিন
দিন ক্লাসে জানানো হয় উশু স্যারের চোখে গুরুতর সমস্যা হয়েছে, তাই তিনি কিছুদিন ক্লাস নিতে পারবেন না। একথা শুনে ইউজু একেবারে হতবাক হয়ে যায়। এরপর ক্লাস শেষ হতেই সে ডংজোর পেছনে দৌড়ে যায়। তারপর উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে উশু স্যারের আসলে কি হয়েছে, সত্যিই কি চোখে বড় কোনো সমস্যা হয়েছে? তাছাড়া আমার মনে আছে একবার আপনি বলেছিলেন উনি যদি নিজের যত্ন না নেন তাহলে অন্য চোখটাও নষ্ট হয়ে যেতে পারে। ডংজো প্রথমে কিছু বলতে চায় না, কারণ উশু স্যার তাকে সবকিছু গোপন রাখতে বলেছিলেন। কিন্তু ইউজু বারবার জিজ্ঞাসা করতে থাকে। তার উদ্বেগ আর অসহায় অবস্থা দেখে শেষ পর্যন্ত ডংজো পুরো সত্যিটা বলে দেয়। উশু স্যারের সাথে আসলে কি ঘটেছে সবকিছুই সে ইউজুকে জানিয়ে দেয়। তো সিন শিফট হয়। উশু হাসপাতালে ভর্তি হওয়ার পর তার বন্ধুরা তাকে সাহস দিচ্ছিল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, আর দেখ সুযোগ যখন আসে তখন তোর চোখের পাপড়িও একটা সার্জারি করিয়ে নে, কারণ ওগুলো তো অনেক পাতলা। তখন গিজিয়ন মজা করে বলে, আপনারা কি মুখের সার্জারিও করেন নাকি? কারণ আমরা তো এর পুরো মুখটাই বদলে দিতে চাইছিলাম। এমন কথা শুনে উশু হেসে ফেলে। সে বুঝতে পারে তার বন্ধুরা শুধু তার মন ভালো করার জন্য এইসব বলছে। এরপর উশুকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ডংজো শুধু বলে, বেশি কান্নাকাটি করিস না, শান্তভাবে অপারেশন করিয়ে নিস। পরের দিন যখন ইউজু জানতে পারে যে উশুর চোখের অপারেশন হয়েছে, তখন সে আর এক মুহূর্তও দেরি না করে হাসপাতালে দৌড়ে যায়। কেউ তাকে থামানোর চেষ্টা করলেও সে থামে না, শুধু ছুটতেই থাকে উশুর কাছে পৌঁছানোর জন্য। ডংজো আগেই তাকে হাসপাতালের ঠিকানা দিয়ে রেখেছিল। এদিকে ডক্টর উশুকে জানাচ্ছিলেন অপারেশন সফল হয়েছে, এখন থেকে ভালো ফলাফল দেখা যাবে। উশু জিজ্ঞাসা করলো, ডাক্তার আমি আবার কবে থেকে পড়ানো শুরু করতে পারবো? ডাক্তার বলেন, কয়েকদিন পর থেকেই পারবে, তবে পুরোপুরি সুস্থ হতে প্রায় 1 মাস সময় লাগবে। উশু সম্মতি জানায়। আরো কিছুক্ষণ কথা বলার পর ডাক্তার সেখান থেকে চলে যান। আর ডাক্তার বেরিয়ে যেতেই ঠিক সেই সময় ইউজু দৌড়ে দরজার সামনে এসে থামে। আর উশুকে এই অবস্থায় দেখে সে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে। অন্যদিকে উশু বুঝে যায় এখানে আর কেউ নয়, ইউজু এসেছে। তাই সে মজা করে বলে, ইউজু ক্লাস ফাঁকি দেওয়ার জন্য তোমার 2 পয়েন্ট কাটা। কিন্তু ইউজু কোনো উত্তর দেয় না। এরপর ইউজু ভিতরে ঢুকে আর বলে, স্যার আপনি ঠিক আছেন তো? বলেন না আপনি ঠিক আছেন তো? তখন উশু বলে, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে না অ্যাবসলিউট ভ্যালুর উত্তর, কিন্তু এটার উত্তর আমি 10 বছর আগেই দিয়ে দিয়েছি, কারণ আমাদের মধ্যে 10 বছর আগের একটা প্রতিশ্রুতি আছে। এই কথা শুনে ইউজু অবাক হয়ে যায়। 10 বছর আগের প্রতিশ্রুতি? এরপর শুরু হয় 10 বছর আগের ফ্ল্যাশব্যাক। তো ফ্ল্যাশব্যাকে আমরা দেখি উশুর চোখের অপারেশন হওয়ার পর সে খুবই মনমরা ছিল। সেই সময় ইউজুও সেখানে ছিল আর জোরে জোরে কাঁদছিল। সে তার বাবার সঙ্গে হাসপাতালে এসেছিল। উশু জিজ্ঞাসা করলো কি হয়েছে। তখন ছোট ইউজু তাকে তার গণিত পরীক্ষার খাতা দেখায়, যেখানে তার নাম লেখা ছিল। তার নাম্বার ছিল অত্যন্ত খারাপ। ইউজু বলছিল, আমি গণিত একদমই পছন্দ করি না, মা আমাকে অনেক বকবে, এমনকি কোথাও ঘুরতেও নিয়ে যাবে না। তখন উশু তাকে কয়েকটি সহজ গণিতের কৌশল শেখায়, যেগুলো শিখে ইউজু খুব খুশি হয়ে যায়, কারণ এখন সে সহজেই অঙ্ক করতে পারছিল। অর্থাৎ তারা অনেক আগেই একে অপরের সঙ্গে দেখা করেছিল। এই বিষয়টি উশুর মনে থাকলেও ইউজু ভুলে গিয়েছিল। আর সেই সময়ই উশুর প্রতি মুগ্ধ হয়ে ইউজু প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা যখন আবার দেখা করব তখন আমি আপনাকে 100-র মধ্যে 100 নাম্বার এনে দেখাবো। এ নিয়ে দুজনের মধ্যে একটা প্রতিশ্রুতিও হয়েছিল। আর সেই দিন উশু অনেক খুশি হয়েছিল। তারা আরো অনেকক্ষণ গল্প করেছিল। আর উশু তখন খুব মন খারাপ অবস্থায় ছিল, কিন্তু ইউজুকে নিজের প্রথম ছাত্রী বানিয়ে সে আনন্দ পেয়েছিল। তো এই জন্যই কিন্তু কোনো একটা এপিসোডে উশু বলেছিল, তুমি হচ্ছে আমার প্রথম স্টুডেন্ট। আর তখন আমরা এই বিষয়টা বুঝতে পারি নাই, তো এখন বিষয়টা ক্লিয়ার হলাম। তো যাই হোক, বর্তমানে ফিরে এসে উশু বলে, আমাদের আবার দেখা হবে। এটা আমার কাছে খুবই অপ্রত্যাশিত ছিল, তাও আবার একই স্কুলে। আর আমি যখন স্কুলে এসে তোমার পুরো নাম যখন প্রথমবার শুনলাম এবং তোমাকে দেখলাম, তখনই বুঝে গিয়েছিলাম তুমি সেই হাসপাতালের মেয়েটি। তবে আমি অবাক হয়ে গিয়েছিলাম, কারণ তোমার গণিতে মাত্র 4 নাম্বার এসেছিল। তাই আমি প্রাণপণ চেষ্টা করছি যাতে তুমি আরো ভালো নাম্বার পেতে পারো এবং 10 বছর আগে সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারো। এই কথা শুনে ইউজু একেবারে স্তব্ধ হয়ে যায়, কারণ সে কল্পনাও করেনি সে নিজের ক্রাশ উশুর সঙ্গে তার 10 বছর আগেই দেখা হয়েছিল।
খুশিতে সে বলে, তাহলে সত্যি ভাগ্য লেখা থাকলে মানুষের আবারও দেখা হয়, যেমনটা আমাদের হয়েছে। ওয়াও, ব্যাপারটা কতটা দারুণ। উশু জিজ্ঞাসা করে, মানে? ইউজু হেসে বলে, আমার একটু একটু করে আপনাকে মনে পড়ছে। আপনি কি সেই সুন্দর ছোট ছেলেটা ছিলেন যে আমাকে হাসপাতালে পড়িয়েছিল? তাহলে তো আমরা একে অপরকে না চিনেই আগেই দেখা করেছিলাম। এটা আরো বেশি কুল। উশু হেসে বলে, তুমি আসলে কি ভাবছো? ইউজু উত্তর দেয়, কিছু না, আমি শুধু খুব খুশি। আর এই কথা শুনে উশু হেসে ফেলে আর বলে, তুমি সত্যিই অদ্ভুত, তবে এখন তোমাকে আরো চেষ্টা করতে হবে তোমার প্রতিশ্রুতি পূরণের জন্য। ইউজু মাথা নেড়ে বলে, হ্যাঁ, আমি অবশ্যই চেষ্টা করব। এরপর সে জিজ্ঞাসা করে, মিস নাদুরি কি আপনার গার্লফ্রেন্ড? উশু সঙ্গে সঙ্গে বলে, না, এমন কিছুই নয়, আমরা শুধু বন্ধুই। তখন ইউজু বলে, স্যার, আমাকে আর বোঝানোর কোনো দরকার নেই, আমি নিজেই দেখছি আপনি মিস নাদুরির সঙ্গে থাকলে কত বেশি হাসেন। উশু বলে, তাতে কি হয়েছে? তুমি কি তোমার বন্ধুদের সঙ্গে হাসো না? তখন ইউজু একটু চুপ হয়ে যায়। সে ভাবতে থাকে, সত্যি কি এদের মধ্যে কোনো কিছু নেই? তো যাই হোক, এরপর সিন শিফট হয়। এরপর ইউজু বাড়ি ফিরে এসে তার মায়ের কাছে জানতে চায় 10 বছর আগে তারা কোন হাসপাতালে গিয়েছিল। কিন্তু তার মায়ের উত্তর শোনার পর তার মন একদম ভেঙে যায়, কারণ সে মনে করতে থাকে, তাহলে হয়তো আমি সেই মেয়েটি নয় যার কথা উশু বলেছিল। এরপর সে তার মায়ের কাছে আবারও জিজ্ঞাসা করে, কিন্তু তার মা বলে, কখনো হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি তোমাকে। তারপর সে তার বাবার কাছে জিজ্ঞাসা করে, কিন্তু তার বাবাও বলে, না, কখনো তোমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। এতে ইউজুর মন আরো খারাপ হয়ে যায়। তো সিন কাট হয়। কয়েকদিন পর দেখা যায় উশু একটি ইন্টারভিউ দিচ্ছে। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়, আপনি শিক্ষকই কেন হলেন? ছোটবেলায় তো আপনার প্রতিভার আলোচনা সর্বত্র ছিল। উশু উত্তর দেয়, সবাই ভাবে আমি অলিম্পিয়াড ছেড়ে দিয়েছিলাম শুধু চোখের সমস্যার কারণে, কিন্তু সেটাই একমাত্র কারণ নয়। আর এদিকে ইউজু টিভিতে সবকিছু দেখছিল। উশুর কথা শুনে সে ক্রমাগতই খুশি হয়ে উঠছিল। তখন উশু বলতে থাকে, জনপ্রিয় হওয়ার পর আমার উপর চাপ অনেক বেড়ে গিয়েছিল। আমি সবসময় চাপের মধ্যে থাকতাম, কিন্তু আমি একজন ছেলেকে দেখেছিলাম, সে খুবই শান্ত ছিল। সে সহজেই কঠিন কঠিন গণিতের সমস্যার সমাধান করত। তখন আমি বুঝে গিয়েছিলাম, বুদ্ধিমান হওয়ার জন্য সবসময় চাপের উপরে থাকার কোনো দরকার নেই, শান্ত থেকেও সফল হওয়া যায়। সেই কারণে আমি প্রতিযোগিতা থেকে দূরে সরে আসতে চেয়েছিলাম, আর আমি শান্তিতে বাঁচতে চেয়েছিলাম। আর তাছাড়া যখন আমি একটা মেয়েকে পড়িয়েছিলাম, তার চোখের উজ্জ্বলতা দেখে আমার শিক্ষক হওয়ার ইচ্ছা জেগেছিল, কারণ সে আমার বোঝানোর স্টাইল বুঝেছিল। এটাই ছিল আমার প্রথম। যখন কাউকে পড়িয়ে তার মুখে হাসি আনতে পেরেছিলাম, তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি শিক্ষকই হব। আর তাছাড়া মানুষের শেখানোর মধ্যেই আমি সুখ খুঁজে পেয়েছি। আর এসব কথা শুনে ইউজু লজ্জায় লাল হয়ে যায়। আর এটা ভেবে সে খুব খুশিও হয় যে উশু তার কৃতিত্ব স্বীকার করেছে। অন্যদিকে তার ভাই কিছুই বুঝতে পারছিল না, তাই সে অবাক হয়ে ভাবছিল, নিজের শিক্ষককে দেখে কেউ এতটা লজ্জা কিভাবে পায়। তখন ইন্টারভিউতে উশুকে আবার জিজ্ঞাসা করা হইল, তাহলে আপনার প্রথম ছাত্রী নিশ্চয়ই এখন গণিতে অনেক বড় নাম করেছে, প্রতি বছরই প্রথম হয়। উশু হেসে উত্তর দিল, জীবন সবসময় আমাদের ভাবনার মতো হয় না। আর উশুর মুখ থেকে এরকম কথা শুনে ইউজু আরো বেশি খুশি হয়ে যায়। তো এরপর গল্প এগিয়ে চলে বন্ধুদের নানা মুহূর্ত, বিদায়ের আবেগ, নতুন সাফল্য এবং ইউজুর জনপ্রিয় উপন্যাসকে ঘিরে। আর তার উপন্যাস এতটাই জনপ্রিয় হয় যে 1 মিলিয়নের উপরে মানুষ সেটি পড়ে। আর সে অবশেষে একজন সফল লেখিকা হয়ে ওঠে, যা ছিল তার বহুদিনের স্বপ্ন। আর এটাও জানা যায় 10 বছর আগে হাসপাতালে উশুর সঙ্গে দেখা হওয়া সেই মেয়েটা আসলে ইউজুই ছিল। এরপর ইউজু উশুর বাড়িতে আসে তাকে বিদায় জানাতে, কারণ উশু গবেষণার কাজে কয়েকদিনের জন্য আমেরিকায় যাচ্ছে। তাই ইউজু উশুকে একটা ফার্স্ট এইড বক্স গিফট করে এবং তারপর বলে, শুনছি আমেরিকায় চিকিৎসা অনেক ব্যয়বহুল, তাই নিজের খেয়াল রাখবেন আর মিস নাদুরির সঙ্গে খুব বেশি দেখা করবেন না। আপনি যেখানে গবেষণার জন্য যাচ্ছেন সেই কাজেই মনোযোগ দিবেন। আর শুনেন, আমেরিকায় সুন্দরী মেয়েদের থেকে দূরে থাকবেন, ভুলেও তাদের দিকে তাকাবেন না। তাদের সঙ্গে বন্ধুত্ব করার কোনো দরকার নেই, প্রয়োজন হলে ছেলেদের থেকেও দূরে থাকবেন। আর ইউজুর মুখ থেকে উশু এসব কথা শুনে সে হেসে ফেলে, আর আমি হাসতে গিয়ে আমার মুখ থেকে সব মনিটরে গিয়ে পড়ছে।
এরপর ইউজু আরও বলে, আর হ্যাঁ, কারোর সামনে এমন মিষ্টি করে হাসবেন না, আপনার এই হাসির কারণে আরও সমস্যা হবে। আর তারপর উশু তার নতুন উপন্যাসের বিষয়ে জানতে চায়। ইউজু তার কানে ফিসফিস করে নতুন উপন্যাসের গল্প বলে। এটা শুনে উশু হেসে ওঠে, তুমি কোনোদিনও বদলাবে না। তারপর সে বলে, তুমি নিজের খেয়াল রেখো আর আমার অনুপস্থিতিতে খুব বেশি দুষ্টামি করো না, পড়াশোনাতে মন দেবে, আর খুব শীঘ্রই আবার দেখা হবে। এরপর উশু এটা বলে চলে যেতে শুরু করে। ইউজু তাকে যেতে দেখে আবেগে ভরে ওঠে। সে ভাবতে থাকে সে উশুকে কতটা ভালোবাসে। ঠিক তখনই তুষারপাত শুরু হয়। ইউজু আনন্দে চিৎকার করে বলে, স্যার দেখুন, তুষারপাত হচ্ছে, আপনার সঙ্গে এটাই আমার প্রথম তুষারপাত, আমি খুব খুশি। আর উশুও হাসে। আর এদিকে ইউজু আঙ্গুল দিয়ে হৃদয়ের আকৃতি বানিয়ে তাকে দেখায়। আর এসব দেখে উশু মুচকে হাসি দেয়। তো কোরিয়া এবং চীনে বিশ্বাস করা হয় কোনো বিশেষ মানুষের সঙ্গে প্রথম তুষারপাত দেখলে তাদের সম্পর্ক আরও গভীর হয়। তাই ইউজু এতটা আনন্দিত ছিল। আর এই ড্রামার সমাপ্তি নিয়ে বলতে গেলে উশু আনুষ্ঠানিকভাবে ইউজুর প্রস্তাব গ্রহণও করেনি, আবার প্রত্যাখ্যানও করেনি। সে শুধু বলেছে, আমার কাছে অ্যাবসলিউট ভ্যালুর মানে হলো আমাদের 10 বছর আগের সেই প্রতিশ্রুতি, যেটা ইউজুকে পূরণ করতে হবে। অর্থাৎ ইউজু যদি গণিতে ভালো করে এবং স্কুল শেষ করে তাহলে ভবিষ্যতে তাদের সম্পর্ক জড়ানোর সম্ভাবনা রয়েছে। তবে প্রথম সিজনে এমন কিছুই দেখানো হয়নি, শুধু তাদের সুন্দর বন্ধনটাকেই তুলে ধরা হয়েছে। সিজন 2 এর জন্য কিছু ইঙ্গিত রেখে দেওয়া হয়েছে, যেমন ইউজুর উপন্যাসের এখনো কোনো সমাপ্তি হয়নি, তাই সে এর দ্বিতীয় পার্ট লিখবে। এছাড়া গোয়া এবং ডংজুর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে, কারণ গোয়া ডংজুকে নিয়ে যথেষ্টই সিরিয়াস। আর কে জানে, হয়তো ইউজু একদিন সত্যি 100-তে 100 নাম্বার পেয়ে যাবে, কারণ তাদের স্কুল জীবনের এখনো 1 বছরের মতো বাকি আছে। তাই দ্বিতীয় সিজন আসার সম্ভাবনা যথেষ্টই রয়েছে। আর যদি সিজন 2 আসে তাহলে অবশ্যই আমি তোমাদের জন্য সেটিও এক্সপ্লেন করব। তো এই সুন্দর তুষারপাতের মুহূর্তের মধ্য দিয়ে এই ড্রামার সমাপ্তি হয়। তো দেখতে দেখতে এই ড্রামার 16টা এপিসোড শেষ হয়ে গেল। আর এখন আমি কিছু কথা বলি, সেটা হইতেছে এই ড্রামাটা যখন শুরু হয়েছিল তখন কিন্তু ইউজুর নভেলে কোনো ভিউ ছিল না। তখন আমরাও এই ড্রামাটা দিয়েই আমাদের চ্যানেল শুরু করছি, তো আমাদেরও কিন্তু খুব একটা ভিউ ছিল না। তো তারপরে যেটা ছিল অনেক ভালোই ছিল শুরু থেকেই। তো একটা সময় গিয়ে যখন ইউজুর নভেল হিট করছে, সেম টাইমে কিন্তু আমাদের চ্যানেলের ভিডিও হিট করছে। তো তারপরে ইউজুর লাইফে একটা প্রবলেম চলে আসছিল, যে নভেল সম্পর্কে সবাই জেনে যেতেছে, মানে একটা স্যাড টাইম। তো সেম টাইমে কিন্তু আমার লাইফে একটা স্যাড টাইম আসে, সেটা হইতেছে আমি কাজে ব্যস্ত হয়ে গেছি, ভিডিও আপলোড দিতে পারতেছিলাম না। আবার শেষে কিন্তু সে হ্যাপি, সব কিছু ঠিক হয়ে গেছে। আর আমিও কিন্তু এখন এই মুহূর্তে যেটা এক্সপ্লেন করতেছি, আমার সকল কাজ কিন্তু শেষ হয়ে গেছে, আমি কিন্তু একদম ফ্রি হয়ে গেছি। মানে এই ড্রামার সাথে আমার লাইফেরও কিছু মিল রয়েছে, যে কারণে আমি কখনোই এই ড্রামাটা ভুলবো না। আর এই ড্রামা দিয়েই আমাদের চ্যানেলে স্টার্ট হয়েছে। আর সব থেকে বড় কথা আমি তোমাদেরকে পেয়েছি, মানে তোমরা শুরু থেকে যেভাবে আমার সাথে ছিলে একদম ইনসেন। আর আমি চাই তোমরা সব সময় আমার সাথেই থাকবে, পাশেই থাকবে, তাহলে আমাকে কেউ থামাতে পারবে না, তাহলেই আমি তোমাদেরকে বেশি বেশি এন্টারটেইন করতে পারবো। আর যার জন্য আমি নতুন করে আবার এক্সপ্লেনেশন শুরু করছিলাম এই চ্যানেলে, আমি তাকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি ভালোবাসা জানাচ্ছি, থ্যাংক ইউ বলে তাকে আমি কখনোই ছোট করতে চাই না। কারণ সে আমাকে বলছিল যে আপনার এক্সপ্লেনেশন অনেক ভালো, যে কারণে আমি সেই পামে পড়ে নতুন করে আবার এক্সপ্লেনেশন শুরু করছি। অ্যান্ড তোমরাও বলছো যে হ্যাঁ আপনার এক্সপ্লেন অনেক ভালো, এই জন্যই আমি এই জন্যই আমি এক্সপ্লেন করতেছি। আর নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে, তো আমারও ভালো লাগতেছে তোমরা আমাকে প্রশংসা করতেছো, এটাই। তো আমি নিজের প্রশংসা নিজে করতেছি না। তো যাই হোক, ড্রামা এখানেই শেষ, এই ড্রামাটা। তো নেক্সট কোন ড্রামা এক্সপ্লেন করব তোমরা কমেন্টে জানিও, যেটা তোমরা পছন্দ করবা, তোমাদের মত থাকবে, সেই ড্রামাটাই আমরা এক্সপ্লেন করব। আর তোমরা একটু খেয়াল রাখবা, সেটা হইতেছে আমরা একটা কমিউনিটি পোস্ট করব, যেখানে একটা পোল থাকবে। আমি অনেকগুলো ড্রামার লিস্ট করে রাখবো বা ওখানে লিস্ট দিব, তোমরা যেটাতে বেশি ভোট করবা বা ভোট দিবা আমি সেটা এক্সপ্লেন করব। তো দেখা হচ্ছে নেক্সট ব্র্যান্ড নিউ ড্রামাতে। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, টেক কেয়ার, বাই বাই।